মাধ্যমিকের তৃতীয় অধ্যায় অর্থাৎ প্রতিরোধ ও বিদ্রোহ, তোমাদের এই অধ্যায় থেকে যে মক টেস্ট নেওয়ার কথা ছিল এবং মক টেস্ট নেওয়ার পর তৃতীয় অধ্যায় আমার কাছে কমপ্লিট। তো আজকের এই ভিডিওতে তোমাদের সেই মক টেস্টের প্রশ্নপত্র পুরোটা দেখাবো। বাড়িতে অনেস্টলি এই প্রশ্নপত্রটা একটু ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করবে, টাইম ধরে ধরে। 40 নম্বরের মক টেস্ট, 1.5 ঘন্টা টাইম নেবে, তাহলেই দেখবে সমস্তটা কমপ্লিট হবে এবং নিজেরা দেখবে, শুধু ঠিক করলেই হবে না, কতটা পাচ্ছ এবং কতটা ভুল হচ্ছে সেগুলো একটু খেয়াল রাখতে হবে। এবং ফার্স্ট সেমেটিভের জন্য কতটা তুমি প্রস্তুত এই অধ্যায় থেকে সেটাও যাচাই হয়ে যাবে। তো অন্তত পক্ষে এটা বাড়িতে একটু প্র্যাকটিস করো এবং কমেন্টে এই উত্তরগুলো যদি পারো, এমসিকিউ এসিকিউ এর উত্তরগুলো আমাকে একটু জানিও। আর সব থেকে বড় ব্যাপার, আজকের এই ভিডিওর পর থেকে তোমাদের তৃতীয় অধ্যায় একেবারেই কমপ্লিট। তোমাদের যা যা কনসেপ্ট ছিল ছোট্ট ছোট্ট সমস্তটা বুঝিয়ে দিয়েছি। এর পরবর্তীতে 4 নম্বর অধ্যায় আমি যাব। 4 নম্বর অধ্যায় যাওয়ার আগে অধ্যায়ের বিষয়বস্তুগুলো সমস্তটাই ক্লিয়ার করে দেবো, কোনো চিন্তা করার বিষয় নেই। তোমাদের আগামী সোমবার লাইভে আবার আসতে পারি, সেই লাইভে যদি আসি আমি তোমাদের জানিয়ে দেবো, কমিউনিটি পোস্ট করে তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে? কোনো চিন্তার বিষয় নেই। যদি লাইভে আসি অবশ্যই লাইভটা জয়েন করবে এবং সেই লাইভে তোমাদের চতুর্থ অধ্যায় যা যা কনসেপ্ট আছে, তোমাদের যা যা প্রশ্ন রয়েছে সমস্তটাই ক্লিয়ার করে দেবো। তো আজকের এই মক টেস্টটা বেশি দেরি না করে দেখে নাও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং এই সমস্ত অধ্যায়গুলো ভালো করে বুঝতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। 500 সাবস্ক্রাইবারের কাছে খুব পৌঁছে যাচ্ছে আমাদের চ্যানেল, অবশ্যই 500 সাবস্ক্রাইবার কমপ্লিট করেই দাও, ঠিক আছে? তো চলো আর বেশি দেরি না করে আজকের মক টেস্টটা ভালোভাবে দেখে নাও এবং বাড়িতে প্র্যাকটিস করো। আমাদের তৃতীয় অধ্যায়ের মক টেস্ট, আজকে তৃতীয় অধ্যায়ের লাস্ট ভিডিও। এই মক টেস্ট তোমরা বাড়িতে দাও এবং নিজেরা দেখো কত কি পাচ্ছ এবং কেমন নাম্বার তোমাদের উঠছে। এছাড়াও সবথেকে বড় ব্যাপার, তৃতীয় অধ্যায়ের প্রস্তুতি কেমন, কারণ তৃতীয় অধ্যায় তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের এই মক টেস্ট। তো দেখো 40 নম্বরের আমাদের মক টেস্ট রয়েছে। 40 নম্বরের মধ্যে তোমরা কত পাচ্ছ সেটা অবশ্যই জানিও আমাকে এবং তোমরা নিজেরাও বাড়িতে প্র্যাকটিস করো ভালো করে। প্রথম প্রশ্ন এমসিকিউ, সুই মুন্ডার নেতৃত্ব দিয়েছিলেন কোন বিদ্রোহে? যে বিদ্রোহ উত্তর হবে শুধুমাত্র অ্যান্সারটুকু লিখবে দাগ নাম্বার দিয়ে। যদি ক উত্তর হয় তাহলে ক লিখে চুয়ার বিদ্রোহ লিখবে, উত্তর যদি সেটা হয় তাহলে মেলাবে, তাহলে নাম্বার বসাবে, বাস নিজেরা কারেকশন করবে, ঠিক আছে? তারপর চলো 2 নম্বর প্রশ্ন, সরকার প্রথম ঔপনিবেশিক অরণ্য আইন পাশ করেন কত খ্রিস্টাব্দে? তৃতীয় 3 নম্বর প্রশ্ন, খুদকাঠি প্রথা, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। খুদকাঠি প্রথা প্রচলিত ছিল কোন সমাজে? 4 নম্বর প্রশ্ন, উলগুলান নামে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, উলগুলান নামে পরিচিত ছিল কোন বিদ্রোহ? 5 নম্বর প্রশ্ন, পাপনাই নীল বিদ্রোহের নেতা কে ছিলেন? হয়ে গেল তোমাদের এমসিকিউ 5টা, ঠিক আছে? এবার আমাকে কমেন্টে অবশ্যই জানাবে এর উত্তরগুলো এবং কটা ঠিক করেছো। তো চলো এবার এসে কিউ প্রশ্ন, 4টে এসে কিউ প্রশ্ন রয়েছে। এসে কিউ প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের 2জন নেতার নাম লেখো, অত্যন্ত সহজ প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, রানী শিরোমণি, হ্যাঁ এখানে একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে, তো 2 নম্বর হবে রানী শিরোমণি কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন? 3 নম্বর প্রশ্ন, বিষের আঘাত, তোমাদের প্রথমেই পড়িছিলাম যবে অধ্যায় শুরু করেছিলাম, বিষের আঘাত নামে কে পরিচিত? 4 নম্বর, দিকু নামে কারা পরিচিত? ব্যাস এই হয়ে গেল তোমাদের এসে কিউ প্রশ্ন। আর 5 নম্বর আর লাস্ট একটা প্রশ্ন আসে, 5 নম্বর প্রশ্ন, পাগলপন্থী বিদ্রোহের নেতা কে ছিলেন? এসে কিউ প্রশ্ন এখানেই শেষ। চলো সত্য মিথ্যা। প্রথম প্রশ্ন, ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম। 2 নম্বর, বিপ্লব বলতে বোঝায় প্রচলিত কোনো ব্যবস্থার আমূল পরিবর্তন। 3 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় চুয়ার শব্দের অর্থ হলো নীচ ও দুর্বৃত্ত মানুষ। 4 নম্বর প্রশ্ন, কোল বিদ্রোহের কোল বিদ্রোহের ফলে ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন পাশ হয় 1908 খ্রিস্টাব্দে। 5 নম্বর, সাঁওতাল বিদ্রোহের একজন নেতা হলেন সিধু। এবার এখানে বলে রাখি, সত্য মিথ্যা অনেকেই ভুল করো, অনেকেই কেমনভাবে লিখতে হয় সেটাও জানো না। দেখো এখানে শুধুমাত্র 1 নম্বর নম্বরটা দেবে, দাগ নাম্বারটা দেবে, আর যেটা সত্যি হবে সেটা সত্যি লিখবে, মিথ্যা হলে মিথ্যা লিখবে, ব্যাস আর কিচ্ছু লেখার দরকার নেই। তারপর চলো সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন 5টা আছে। নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কিরূপ ছিল আলোচনা করো। 2 নম্বর, খুদকাঠি প্রথা কি? 3 নম্বর, এলাকা চাষ বেএলাকা চাষ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, 3 কাঠিয়া প্রথা বলতে কি বোঝো? 5 নম্বর প্রশ্ন, দুদুমিঞ্চা স্মরণীয় কেন? দেখো স্মরণীয় কে কেন পরিচিত, কে কি জন্য বিখ্যাত, এই ধরনের প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা প্রবল। এই ধরনের প্রশ্নগুলো তোমাদের এমনিতেও করতে হবে, আর যেটা দিয়েছি সেটা তোমরা অবশ্যই করবে। তারপর চলো বিশ্লেষণধর্মী প্রশ্ন, অর্থাৎ 4 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন, কি উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার আইন প্রণয়ন করেন?
2 নম্বর প্রশ্ন, মুন্ডা বিদ্রোহের কারণ। দুটো প্রশ্ন করলে খুব ভালোভাবে কভার হয়ে যাবে। যদি দুটো না পারো তাহলে একটাই লিখবে। তো চলো, 8 নম্বরের প্রশ্ন, যে কোনো একটা করবে। দুটো করলে দুটো যদি পারো তাহলে খুব ভালো কথা, না পারলেও কোনো ব্যাপার নয়, একটা করবে। প্রথম প্রশ্ন, মুন্ডা বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। আর দ্বিতীয় প্রশ্ন, নীল বিদ্রোহ ঘটেছিল কেন, এই বিদ্রোহের বৈশিষ্ট্য আলোচনা করো। তো এই গেল তোমাদের ফুল একেবারে তৃতীয় অধ্যায়ের 40 নম্বরের একটা গোটা মক টেস্ট। মক টেস্টটা বাড়িতে দাও এবং কমেন্টে অবশ্যই জানাবে যে এই মক টেস্টের মধ্যে কত তুমি পেলে।